নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, বোঁদে। একদম দোকানের মতন ঝরঝরে বোঁদে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি বেসন আমি এখানে নিয়েছি 150 গ্রামের মতো বেসন, আর একটা বড় পাত্রে নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি আমি এখানে 200 গ্রাম নিয়েছি। এরপর বেসনের মধ্যে আমি 1.5 চামচের মতো চালের গুঁড়ি মিশিয়ে দেব। চালের গুঁড়িটা দিলে কি হয় জানেন বন্ধুরা, এই বোঁদেটা কিন্তু খুব ঝরঝরে হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিলাম আর 1 চিমটে দিলাম খাবার সোডা। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি চামচ দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে চামচ দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। একেবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ব্যাটার বানিয়ে নেব। একবার বেশি জল দিলে এর মাপটা ঠিকঠাক পাওয়া যাবে না, তাই আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটি ব্যাটার বানিয়ে নিলাম। আর এইভাবে সুন্দর করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ব্যাটারটা। এইরকম আমি রেখেছি। আশা করি দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি। খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি। এরপর আমি এখান থেকে কিছুটা ব্যাটার তুলে নেব একটা বাটির মধ্যে। এই বাটির মধ্যে আমি কিছুটা ব্যাটার তুলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ফুড কালার মেশাবো। এর মধ্যে আমি ইয়েলো ফুড কালার মেশালাম, আপনারা চাইলে এটা নাও মেশাতে পারেন। এরপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে তৈরি করলেন এই ফুড কালারটা নাও মিশাতে পারেন। এরপর আমি এটাকে সব ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের মতো। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি। উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে আর কড়ার মধ্যে দিলাম 200 গ্রাম চিনি। আমি বাটি মাপ করে যে চিনি দিলাম তার থেকে একটু জল কমিয়ে এই চিনির মধ্যে ঢেলে দিলাম। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। আর এই চিনির সাথে দিলাম 2টো ফাটিয়ে রাখা এলাচ, সুন্দর গন্ধ আসার জন্য। এরপর নাড়াচাড়া করে আমি একটা বোঁদের জন্য শিরা তৈরি করে নেব। খুব এই শিরাটা পাতলা করব না, একটু চিটচিটে ভাব হবে, সেই সময় আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে চিনি শিরাটা ফুটে গেছে। কিছু সময় নিয়ে আমি চিনি শিরাটা ফুটিয়ে নিয়েছি। আর চিনি শিরাটা এখন একটু চটচটে ভাব হয়েছে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এইভাবে চিবিলে বুঝতে পারবেন হাতের মধ্যে একটা চটচটে ভাব আসবে। এরপর আমি এটা নামিয়ে নেব। বোঁদের জন্য পারফেক্ট চিনির রস তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এরপর যে আমি ব্যাটার গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে সেট হয়েছে। এরপর আমি এটাকে আরও একবার চামচ দিয়ে ফেটিয়ে নেব। খুব ভালো করে চামচ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি উনুন ধরিয়ে আবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেল ভালো করে গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি একটু এই ব্যাটার দিয়ে দিলাম। দেখলাম তেলের মধ্যে দিয়ে আমারতেই উঠে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে বোঁদের জন্য ঠিকঠাক তেল গরম হয়েছে। এরপর আমি একটা ছান্তা তেলের উপরে ধরলাম আর এই বেসনের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার অল্প করে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কি সুন্দর এই তেলের মধ্যে পড়ছে আর খুব সুন্দর বোঁদের আকার হয়ে পড়ে ফুলে যাচ্ছে। এইভাবে আমি সব বোঁদেগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটু আস্তে হালকা করে ঝাঁকার দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর বোঁদেগুলো ঝরে যাচ্ছে এই তেলের মধ্যে পড়ে, আর কত সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন, এইভাবে আমি সব বোঁদেগুলোই রেডি করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর বোঁদেগুলো হয়েছে। এরপরে একটু হালকা নাড়াচাড়া করে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে। আর আস্তে
হালকা আঁচে খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, বোঁদেগুলো কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন বোঁদেগুলো আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, বোঁদেগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব বোঁদেগুলোই ভেজে রেডি করে নেব। এই তেলের মধ্যে বোঁদে দেওয়ার পর কিন্তু এই ছান্তাটা খুব ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা সুতির কাপড় ভিজিয়ে এইভাবে ছান্তাটাকে পরিষ্কার করে নিতে হবে। তাহলে এর পরের বারে যে আবার বোঁদেগুলো তেলের মধ্যে দেবেন খুব ভালো হয়ে পড়বে। দেখুন, আমি একটা স্টেপ আপনাদের বলে দিলাম। আবারও এই তেলের উপরে ছান্তাটা ধরলাম আর এইভাবে বেসনের ব্যাটারটাই ছান্তার উপরে দিলাম। তাহলেই এই ছান্তা নিচ থেকে ঝুরঝুর করে পড়বে আর বোঁদের আকার হয়ে ভেসে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি সবগুলোই রেডি করে নেব। একইভাবে আমি সব বোঁদেগুলো ভেজে নিয়েছি। এরপর যে আমি ফুড কালার মিশিয়েছিলাম, সেই ফুড কালার মেশানো ব্যাটারটা আবারও তেলের উপরে ছান্তা দিয়ে আর ছান্তার উপরে ব্যাটারটা ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর এই তেলের মধ্যে পড়ছে আর বোঁদেগুলো খুব সুন্দর ভেসে যাচ্ছে। আবারও একইভাবে আমি এই বোঁদেগুলো ভেজে নেব। এরপর নাড়াচাড়া করে বোঁদেগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা আঁচে আমি এই বোঁদেগুলো ভেজে নিয়েছি। এরপর আমি এই ছান্তা দিয়ে তেল ঝরিয়ে বোঁদেগুলো তুলে নেব। দেখুন, খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এই ছান্তায় করে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে আমি এই পাত্রের মধ্যে একই পাত্রের মধ্যে আমি তুলে নেব। দেখুন, এই বোঁদেগুলো কত সুন্দর হয়েছে। আর 150 গ্রাম বেসন দিয়ে যে এত বোঁদে হয় না, নিজেরা বানালে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন কতগুলো হয়েছে। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব বোঁদেগুলোই ভেজে নিয়েছি আর বোঁদেগুলো কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু আস্তে চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। এরপর বোঁদের জন্য যে আমি রস তৈরি করে রেখেছিলাম, সেই রসটা এই বোঁদের উপর দিয়ে সব ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বোঁদের সঙ্গে সব রসটাই ঢেলে দিলাম। এরপর চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে সব বোঁদের সাথেই এই রসটা ঢুকে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে আমি চামচ দিয়ে খুব নাড়াচাড়া করে মিশিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর এই বোঁদের রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, বোঁদের রেসিপি তো আপনারা দেখলেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।